আশঙ্কায় কি সত্যি হবে? আবার ক্যান্সেল হবে ট্রেন? রেললাইন অবরোধ করে চলবে বিক্ষোভ? অশান্তির বাংলায় রামনবমীতে আশঙ্কা ছিল, এই বুঝি কিছু হয়। তবে রামকে ধন্যবাদ, তার আশীর্বাদে সেই আশঙ্কা সত্যি হয়নি আজ। আসলে কৃতিত্ব কার? মাতোয়ারা জনতার নাকি কড়া প্রশাসনের? সেই নিয়ে মত রয়েছে অনেক। তার সেই কৃতিত্ব যারই হোক, মোটের ওপর শান্তিপূর্ণভাবে মিটেছে রামনবমী। গত এক সপ্তাহ ধরে যে পরিমাণ গেরুয়া কাপড় বিক্রি হয়েছে তার রেকর্ড। শহর থেকে শহরতলি বা জেলা, পাড়া কিংবা অলিগলি, সর্বত্রই যেন রং দে মুঝে গেরুয়া। কান পাতলেই শোনা যাচ্ছে রাম ভক্তি। এতটা উতলে ওঠার পিছনে রয়েছে আগামী ২৬-এর ভোটের লক্ষ্য। আগামী ২৬-এর দিকে তাকিয়ে রামের নামে যখন ঝাঁপ দিচ্ছে বিজেপি, তখন ইচ্ছে অনিচ্ছের দোলাচল থেকেও সত্যনারায়ণে না গিয়ে রামনারায়ণেই পথে নামছে তৃণমূল। অন্যদিকে দুই জোটতুতো ভাই থেমে থাকলে একেবারেই চলে না, তাই প্রত্যক্ষ না হলেও পরোক্ষে রাম নাম সারল কংগ্রেস ও সিপিএম। সংহতি দিবস পালন করছে কংগ্রেস, আর পথে পাহারায় অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে সিপিএম। কেন্দ্রে রাম, ভরসাও রাম, আর লক্ষ্য আগামীর ২৬। রবিবারের সারা দিন পথে শাসক থেকে বিরোধী চলছে সবার হুঙ্কার। হাইকোর্টের নির্দেশ অমান্য করেই রামনবমীর মিছিলে মানুষ নেমেছে অস্ত্র হাতেই। চারিদিকে অস্ত্রের ঝংকার। আগামী ২৬-এর লক্ষ্যে কি তবে ব্রাত্য হয়ে গেল দুর্ভাগা ২৬,০০০? রাজপথ ভিজছে কান্নায়। ২৬,০০০-এর কেউ দিশেহারা, কেউ বা খুঁজছে একটা যে কোনো চাকরি, কেউ ভেবে পাচ্ছে না কিভাবে চালাবে সংসার, কিভাবে কাটবে আগামী। শাসকের সিংহাসনে বসলেই কি ছিনিমিনি খেলা যায় ২৬,০০০-এর কাছাকাছি মানুষের জীবন নিয়ে? ভেবে কুল পাচ্ছেন না তারা। একদিকে যখন রামনবমী পালনে মাতোয়ারা, তাদের পাশে আছি বলা নেতা থেকে মন্ত্রীরা, তখন নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য এন্ট্রি পাস নিতে লাইন দিচ্ছেন চাকরিহারারা। সেখানেও বঞ্চনার অভিযোগ। এন্ট্রি পাস পাচ্ছেন না সকলে। ভেবে পাচ্ছেন না কিভাবে তবে মুখ্যমন্ত্রীকে দাবি দেওয়ার কথা জানাবে। নিন্দুকেরা প্রশ্ন তুলছে, ২৬,০০০-এর চাকরি অনিশ্চিত করার পরিকল্পনা করা যায়, আর ২৬,০০০-এর বসার জায়গা করা যায় না? বিজেপিও পাশে থাকবে চাকরিহারাদের। রামনবমী কাটলে, পাহারা শেষ হলে সিপিএমও ফিরবে চাকরিহারাদের হয়ে কথা বলতে। সোমবার মুখ্যমন্ত্রী বৈঠক করবেন। রামনবমী কাটলে আবার তৃণমূল নেতারা বলবেন মুখ্যমন্ত্রী ঠিক একটা কিছু করবেন চাকরিহারাদের জন্য। সবটাই হবে, কিন্তু ভবিষ্যতে। চাকরিহারারাও বুঝতে পারছেন একটু একটু। সব কটি রাজনৈতিক দল তাদের নিয়ে সিম্প্যাথির মার্কেটিং করছে। কেউ যেন না ভাবেন চাকরিহারারা সেটা বুঝতেই পারছেন না। এই জাজমেন্টের পরে সমস্ত রাজনৈতিক দল, ইনক্লুডিং রাজ্য সরকার, সবাই একটা কান্না কাঁদছেন, মরা কান্না। মানে আমার লাশের উপর দাঁড়িয়ে আমাকে নিয়ে একটা সিম্প্যাথির মার্কেটিং করছে। আমরা রাজ্য সরকারকে দেখলাম দিনের দিনে একটা প্রেস বিবৃতি দিল এবং আমাদেরকে ডাক দিল যে আপনারা ইন্ডোর স্টেডিয়ামে আসুন। আমরা যাব না? যাব, আমরা অবশ্যই যাব। রাজ্যের যিনি প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ডেকেছেন, আমরা যাব। কারণ আমার যে আজকে মৃত্যুটা দেখা মানে প্রতিষ্ঠিত হলো, সেই মৃত্যুর জন্য রাজ্য সরকার কম দায়ী নয়। উৎসব শেষে মিছিল সেরে অস্ত্রের ঝনঝনানির পর উৎসবের দিনে কেউ কি আছেন ২৬,০০০-এর কথা ভাবার জন্য? নাকি আগামী ২৬-এর জন্য সব পক্ষের কাছেই হাতিয়ার রাম, আর অন্যদিকে ২৬,০০০-এর ভবিষ্যৎ? সেটাও রাম জানে। ক্যালকাটা নিউজ।